কলকাতার একদম পাশে শহরের ব্যস্ত জীবন ছেড়ে যদি শান্ত পরিবেশে লাক্সারি স্টের সাথে বেস্ট চিংড়ি ট্রাই করতে চাও, তাহলে এই জায়গাটা তোমাদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে চলেছে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে এই লাক্সারি প্রপার্টিটায় কিভাবে পৌঁছাবে, এখানকার রুম ট্যারিফ কত, সব ডিটেলস থাকবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। কিছুদিন আগেই আমি গিয়েছিলাম হারোয়া রোড স্টেশনের পাশে লোকেটেড জলছবি রিসর্টে, আর কলকাতার এত পাশে শান্ত পরিবেশের এই নতুন ইকো রিসর্টটার ডিটেলস যদি আমি তোমাদের সাথে শেয়ার না করতাম, তাহলে আমার এখানে যাওয়াটাই ইনকমপ্লিট থেকে যেত। প্রথমেই বলি এখানকার রুমগুলো নিয়ে, যেমন স্পেশিয়াস তেমন ক্লিন, তার সাথে এসি, ফ্রি ওয়াইফাই, সঙ্গে 24x7 রুম সার্ভিস তো আছেই, সঙ্গে ব্যালকনি থেকে এই দুর্দান্ত ভিউটা এনজয় করতে কিন্তু একদম ভুলো না। আর যে জিনিসটা একেবারেই মিস করলে চলবে না সেটা হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টটা তোমরা এনাদের রেস্টুরেন্টে বসেও করতে পারো, বা এই ব্যালকনিতে বসে সুন্দর ভিউ এনজয় করতে করতেও করতে পারো। আমি তো এই সুন্দর একটা ভিউয়ের সাথে ব্যালকনিতে বসেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, তারপরেই চলে গিয়েছিলাম এই সুন্দর প্রপার্টিটাকে ঘুরে দেখতে। আর সব থেকে বেস্ট ব্যাপার কি জানো, এই ঠান্ডার মরশুমে তোমরা ওপেন এয়ার জাকুজিতে স্নান করার মজা ওঠাতে পারবে। আর আমার পার্সোনালি এই ব্যাপারটা বেশ ইউনিক লেগেছে। পুরো প্রপার্টিটা ঘুরে দেখলেই তোমরা একটা ইকো ফ্রেন্ডলি পরিবেশের ছোঁয়া পাবে। আর তার সাথেই তোমরা এখানে মাছ ধরার এক্সপিরিয়েন্সও করতে পারবে। চিংড়ি হোক বা পাবদা, এই সব কিছুই কিন্তু এখানে চাষ করা হয়, আর এই ফ্রেশ মাছই কিন্তু এখানে রান্নাতে ব্যবহার করা হয়। এবার বলি দুপুরের লাঞ্চে কি কি ছিল। গরম গরম ভাতের সঙ্গে বড় সাইজের চিংড়ির মালাইকারি, তারপরেই ছিল পাবদা মাছের ঝোল, ভেটকি মাছের পাতুরি, ডাল, ঝুরি আলু ভাজা, চাটনি, পাঁপড়। যেমনটা তোমাদের প্রথমেই বললাম, মাছগুলো ওনারা একেবারেই ফ্রেশ ইউজ করেন, আর সেটা খেয়েও বোঝা যাচ্ছিল। ওভারঅল খাবার দাবারের টেস্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর তোমরা এখানে গিয়ে এনাদের মাছের আইটেমের সাথে সাথে এই চিংড়িটা ট্রাই করতে কিন্তু অবশ্যই ভুলো না। আশা করি তোমরা একেবারেই নিরাশ হবে না। দুপুরের খাবার দাবার সেরে নৌকা করে চলে গিয়েছিলাম চারিদিকে জলের মাঝখানের এই জায়গাটায়, যেখানে দুর্দান্ত ভিউয়ের সাথে প্রপার্টিটাও বেশ সুন্দর দেখা যাচ্ছিল। এই সমস্ত কিছুর সঙ্গে এই লাক্সারি প্রপার্টিটা কিন্তু তোমরা সনা রুম, স্পা রুমের ব্যবস্থাও পেয়ে যাবে। আর তার সাথে এই ইনফিনিটি জাকুজির সাথে সাথে প্রাইভেট জাকুজিরও সুবিধা নিতে পারবে। আর এই সব কিছুর সাথে যে জিনিসটা মেনশন করতেই হবে সেটা হলো এখানকার হাইজিন। রুম হোক বা ওয়াশরুম, এনারা হাইজিনটা প্রপারলি মেনটেন করেছেন। আর এই সমস্ত কিছুর সঙ্গে এনাদের কনফারেন্স রুম আর ব্যাঙ্কোয়েট হলেরও ব্যবস্থা রয়েছে। এবার বলি তোমরা এখানে কিভাবে ইজিলি পৌঁছাতে পারবে। তোমরা যদি ট্রেনে করে আসার প্ল্যান করছো, তাহলে শিয়ালদা থেকে বসিরহাট লাইনের ট্রেন ধরে তোমাদের নামতে হবে হারোয়া রোড স্টেশন। আর যদি তোমরা ক্যাব বা নিজের গাড়ি করে আসার জন্য প্ল্যান করছো, তাহলে তোমাদের বারাসাত থেকে গুগল ম্যাপের সাহায্য নিয়ে পৌঁছে যেতে হবে হারোয়া রোড স্টেশন। আর হারোয়া রোড স্টেশন থেকেই রিসর্ট থেকে পিক অ্যান্ড ড্রপের ব্যবস্থা রয়েছে। এবার বলি রুম ট্যারিফ নিয়ে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, আর রুমের প্রাইস শুরু হচ্ছে মাত্র 3800 থেকে। বিভিন্ন ক্যাটাগরির রুমের বিভিন্ন রকম দাম রয়েছে, আর সব প্যাকেজের সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা রয়েছে। তাই লেট না করে এবারের ছুটিটা কাটিয়ে আসো এই নতুন রিসর্টটা থেকে। আশা করি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সব ডিটেলস শেয়ার করতে পেরেছি। আর যদি কোনো ডিটেলস মিস করে যায়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি সেটা রিপ্লাই করে দেবো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।